জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিন পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে কঙ্কাল পরে রবে। 90 দিন হার গুলি সব, 90 দিন হার গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। দেহের সেই অগম্বর লোভ লালসার পাহাড়, হিংসাই জলে বিবেকে হলো নফসের কেন আঘাত। আমার কারণ সবারই, আমার কারণ সবারই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে আল্লাহকে যারা বন্ধু বানাতে পারবে, বাবাজি আবার কেউ উঠবেন না। গভীর মনোযোগ একটু বিচ্ছিন্ন হয়ে গেল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বললেন, নবী, এই পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ দিয়ে বলে দাও, ওয়ালাউ শাআ রাব্বুকা লা'বাদা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, বাবাজি আমার গভীর মনোযোগ, আল্লাহ যাকে জান্নাতের মধ্যে মনোনীত করেন, জান্নাতের জন্য যাদের দেহ কেনা, যাদের দেহের পার্টস গুলো জয়েন্ট পয়েন্ট, হাড্ডির বাগের কলজে ফাবলা বিসমিল্লাহ করলে যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, পছন্দনীয় বান্দাদেরকে ঈমান নামের দৌলত আল্লাহ তুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ নবী, জান্নাতি নবী, বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে নামাজ আদায় করার পর নবীজি মুখটা ফিরায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কিরাম তোমরা শোনো, আজকে আমি তোমাদেরকে এমন একটা বিষয় ওয়াজ করে তোমাদেরকে শোনাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই পৃথিবীর জমিনে কোন বান্দা যদি আল্লাহকে বন্ধু বানাতে পারে, রাসূলকে বন্ধু বানাতে পারে, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এই লোকটা হবে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মর্যাদায় আশীর্বাদ করে দিবেন। আল্লাহ বলছেন, নবী, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, নবী, এই পৃথিবীর জমিনে কোন বান্দা বান্দি যদি আল্লাহর প্রতি ঈমান রাখে, এরপরে লোকটা যদি নেকির কার্যক্রমে অংশগ্রহণ করে, বাবাজি আবার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে বসে আছেন, মা গভীর মনোযোগ। আল্লাহ পাক বলছেন,
আল্লাহর প্রতি কোন মানুষ যদি ঈমান আনে, রাসূলের প্রতি কোন মানুষ যদি বিশ্বাস স্থাপন করে, নেকির কাজগুলো যদি কোন মানুষ করতে পারে, আমলে সালেহ যদি কোন মানুষ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বলছেন আমলে সালেহ কি জিনিস। নবী সাহাবিয়া, আমার মায়েরা বোনেরা, আপনাদের সহজাতি একজন মায়ের কথা বলে দিচ্ছি, হযরতে আম্মারা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর মহিলা সাহাবিয়া, তিনি একদিন মসজিদে নববীতে রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, উহুদের ময়দানে কারা আছো আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের টিকিট তাদের হাতের মধ্যে নেবার জন্য কারা আছো রেডি হয়ে যাও। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী একটা রুমাল ছেড়ে দিয়ে বললেন, এই রুমালের মধ্যে যা কিছু আছে তোমরা দান করো। সাহাবায়ে কেরাম যে যা যতটুকু পারল তারা দান করলো। নবীর একজন মহিলা সাহাবিয়া, এক পর্যায়ে আমার সহজাতি মায়েরা, গভীর মনোযোগ, আপনাদের সহজাতি মায়ের একটা কথা বলতেছি। হযরতে আম্মারা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন মহিলা সাহাবিয়া, মাত্র 8 মাসের একটা ছোট্ট সন্তান কোলের মধ্যে নিয়ে আল্লাহর বান্দি সন্তানটাকে নিয়ে রাসূলের হাতের মধ্যে তুলে দিয়ে বললেন, নবীজি, আল্লাহ বলছেন নবীকে যারা বন্ধু বানাতে পাবে, এই লোকটার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ও নবী, আপনি আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আজকে আপনি রুমাল ছেড়ে দিয়েছেন। আমার স্বামী ধন পৃথিবীতে নাই, আমার স্বামীকে আমি কি দান করব? আমার স্বামী ধন নাই, যুদ্ধের ময়দানে আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আজকে নবীর রুমালের মধ্যে আমি কি দেব? এই নিয়ে আমি বড় কষ্ট অবস্থায় আছি। আল্লাহ নবী এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, মহিলা সাহাবিয়া, বলো তুমি কি বলতে চাও? নবীর মহিলা সাহাবিয়া ডাক দিয়ে হযরতে আম্মারা বিনতে কাব রাসূলকে ধৈর্য করে চোখের পানি রাসূলের সামনে ছেড়ে দিয়ে বললেন, নবীজি, কি আপনার রুমালের মধ্যে দেব? এই যে আমার ছোট্ট সন্তানটা আমার কোলের মধ্যে আছে, এই সন্তানটাকে আজকে আমি আপনার খেদমতে হাজির করে দান করে দিলাম। নবী গো, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আমার এই ছোট্ট সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। আমার কাফেররা আপনার প্রতি যখন তীর নিক্ষেপ করবে, কাফেররা যখন আপনার প্রতি পাথর ছুঁড়বে, আমার এই সন্তানটাকে ঢাল স্বরূপ আপনি ব্যবহার করবেন। আমার সন্তানের দেহের মধ্যে এক পর্যায়ে তীর লাগবে, বুকের মধ্যে পৃষ্ঠ দেশ দিয়ে যখন তীর বের হয়ে যাবে, আমার সন্তান শাহাদাত বরণ করবে, আমার সন্তান মৃত্যুবরণ করবে, আমার সন্তান পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে। এর উসিলায় আমার নবীজি পৃথিবীতে বেঁচে থাকবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমি শহীদ হিসেবে আল্লাহর দরবারে যেন পরিগণিত হই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য শহীদের কথা বলা হয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী এই ছোট্ট সন্তানটা কোলের মধ্যে নিয়ে বললেন, আমার মহিলা সাহাবিয়া রে, কি বলতে চাও তুমি বলো। নবী সাহাবিয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আমার পিতামাতা আপনার পায়ের উপর কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন হাদিস শরীফের মধ্যে যেতে, ইদা বাতা হাবিলুল কুরআন আওহাল্লাহু ইলাল্লাহ আল্লাহ তাকুলা লাহমাহু ফায়াকুলুল আরদু কাইফা কুনা লাহমাহু ওয়া কালামুকা ফি জাওবিহি। নবী গো, এই পৃথিবীর জমিনে কোন মানুষ যখন মৃত্যুবরণ করবে, লোকটা যখন ইন্তেকাল করবে, আমার ঘরের পাশ দিয়া জুতা স্যান্ডেল পায়ে দিয়া কে যে তুমি হেঁটে যাও, আমার ঘরের পাশ দিয়া জুতা স্যান্ডেল পায়ে দিয়া কে
মহিলা সাহাবিয়া ডাক দিয়ে বললেন, নবীজি এই পৃথিবী একদিন থাকবে না, এই দুনিয়া থাকিবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, ও তোমার হাতের কামাই যেদিন বন্ধ হবে রে, কি দিয়া হইবে রে পার, একদিন ভাঙবে রে বাজার, ও তোমার চোখের দেখা যেদিন বন্ধ হবে রে, কি দিয়া হইবে রে পার, একদিন ভাঙবে রে বাজার। জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে নাকি ভাই? চলবে? আমার ভাইরা, মাঝখানে যদি ব্যাঘাত হয়, কোনো কাজ সঠিক হয় না, কি বোঝাতে চাচ্ছি, কোন পথে যেতে চাচ্ছি ভাইজান আমার, কঠিন মনোযোগ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও নবী এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও, আমার কোন বান্দা বান্দি যদি জীবনের যদি এক কাজের জন্য যদি নেকির কার্যক্রমের জন্য দৌড়ায়, বান্দা যদি আল্লাহকে বন্ধু বানাতে চায়, রাসূলকে বন্ধু বানাতে চায়, নবীজি বলছেন এই লোকটাকে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান কাম ক্লিয়ার। একজন ছোট্ট সন্তানকে নিয়ে রাসূল দাঁড়িয়ে আছেন। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী নাই দুনিয়াতে, এই ছোট সন্তানটা ছাড়া আমার কিছু তবির নাই, আমি এইটাই দান করলাম আমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আর আমি শহীদের মা হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হব। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। শহীদেরা মরে না মা, ওরা রয় বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। ঠিক না বেটি? শহীদেরা কখনো মরে না, ওরা আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। মহিলা বসে আছেন, এমন সময় একজন হাসিরাতুন জামিরাতুন জিদ্দান কারাগারা বিউটিফুল, এত সুন্দরী একটা নারী এসে রাসূলের মজলিসে দাঁড়িয়ে, তখন পর্যন্ত পর্দার আয়াত ফরজ হয় নাই, দাঁড়িয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করতে চাই, আমাকে একটা পাত্র খুঁজে দেন। আল্লাহু আকবার বলেন। এমন সুন্দরী মেয়ে দাঁড়াইছেন, রাসূল বলছেন, তোমাদের মধ্যে কেউ কি আছো যে এই মহিলাটাকে বিবাহ করবা? দেখিয়া সবাই হাত উত্তোলন করছেন, বলে কে আছো, তোমার রাজি আছো, হাত উত্তোলন করো। সবাই হাত উঠাইছেন। যখন হাত উত্তোলন করছেন সবাই, মেয়ে হলো একজন, হাত উঠাইছে সবাই। রাসূল বড় চিন্তিত অবস্থায় আছেন। যে লোকটা বৃদ্ধ, শরীর চলে না, জিউ কাউলে, ওটাও হাত উঠাইছে। এত সুন্দরী দাঁড়িয়ে আছে। রাসূলের এই অবস্থা দেখে মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারছি আপনি বড় টেনশনে পড়ে গেছেন, তবে টেনশন করার কিছু নাই, আমার তিনটে প্রশ্নের জবাব আছে। যে আমাকে বিবাহ করতে চায়, সে যদি তিনটে কাজ করতে পারে, তাহলে আমি তাকে বিবাহ করব। জোরে বলেন মারহাবা। কাজ তিনটে কি কি বলবো? সবাই বললেন না যে ভাই বলবো? এটা তাকবীর দিয়ে দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, মাশাআল্লাহ। কাজ আছে ভাইজান আমার, তিনটা কাজ। এক নম্বর, মহিলা শর্ত দিল, ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি আমাকে বিবাহ করবে তার প্রথম কাজটা হবে সারা রাত তাকে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ।
কালকে বাড়িতে সুবহানাল্লাহ পড়েন, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত নামাজ পড়তে হবে। অর্ধেক লোকের হাত নামি গেল, কইছে হায় বাপ, বিয়ে করে যদি সারা রাত নামাজ পড়ি তো দোয়া কোনো পড়বো কখন? কথা মনে হয় বোঝেন নাই। না ফির বোঝেন, ওটা সবাই বোঝে, তাই কিনা আমার ভাইরা? অর্ধেক হাত নামি গেছে। দ্বিতীয় নম্বর মহিলা শর্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আমাকে বিবাহ করবে তাকে প্রত্যেক দিন এক খতম করে কোরআন শরীফ পড়াবেন। সুবহানাল্লাহ কোন? মনে হয় যে ইমরান বিয়ে করার জন্য বসছে, সুবহানাল্লাহ কত শরম লাগে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে 3 নম্বর কাজ কি? বলে 3 নম্বর কাজ হলো, প্রত্যেক লোক আবার হাত নামিয়ে গেছে। বলে 3 নম্বর কাজ হলো, যে আমাকে বিবাহ করবে তার কাজ হবে সারা বছর রোজা করা লাগবে। সবাই হাত নামিয়ে গেছে। সমাজের মধ্যে দেখেন না, এলাকার মধ্যে গ্রামগঞ্জে কিছু 10-12টা ছেলে একসাথে চললে ওর মধ্যে যে ছেলেটা নর্মাল টাইপের, আবহাওয়া টাইপের, দেখলে যেন ওর হাসি বেড়ায়, এরকম কিছু লোক আছে না? যত দোষ সব নন্দ ঘোষ, উড়ে উপরে দোষটা চাপায়, সবাই মজা নেয়, এই ধরনের কিছু লোক আছে না? সাহাবীদের মধ্যে এমন একজন নাক বয়রা লোক, শরীর চলে না, একে দেখতে শুনতেও বেশি সুরত ভালো না, এমন একজন নবী সাহাবী, হাত উনি আর নামায় না, আর সবাই হাত নামাইছে। নবীজি মনে করছেন হায় পাক, আমার বড় বড় তাগড়া সাহাবীরা হাত নামাইছে আর এই হাত তুলে ধরি আছে। সব সাহাবীরা হাসতেছেন, আল্লাহু আকবার বলেন। বলছেন যেখানে আমরা পারি না আর এ বলে পারবে। কত পাড়ার কিছু লোক আছে না ভাই? হ্যাঁ, না পাড়ার লোকটা যখন পাড়ার কাজটা করার জন্য যায়, কিছু মানুষ হাসে। কতক্ষণ ঠিক না বেটি? কি কথা ভুল বললাম নাকি ভাই? কথা কি বোঝেন? আমার বোঝেন আমার ভাইরা, সম্মানিত ভাইরা। রাসূল ওই সাহাবী বসে আছেন, উনি আর হাত নামায় না। উনি বলতেছেন, হুজুর এটা কোনো ব্যাপার? a + b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস b প্লাস b স্কয়ার, উৎপাদকের সূত্রের অঙ্ক, খালি সূত্র ফেলাইলে অঙ্ক ক্লিয়ার। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে নবী সাহাবী তিনি আস্তে করে হাত ধরে আছে। রাসূল বলছেন, নবী ওই মহিলাকে ডাক দিয়ে বলছেন, আমার মহিলা সাহাবিয়া, তুমি কি ওকে বিবাহ করবে, রাজি আছো? যেহেতু নবীর সামনে কথা দিতে, কার সামনে? নবীর সামনে। বলে 3টে শর্ত যে মানবে তাকে আমি বিবাহ করব। বিয়ে না করি কি আর যাইতে পারে? বলে আনো খেজুর, হয়ে যাও বিয়া। বিয়ে পড়াচ্ছেন নবীজি, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরাম, আমার মায়েরা বোনেরা, আজকে আমরা দুনিয়াতে যদি মেয়ের বিবাহ দেই, আমরা দেখি ছেলের টাকা আছে না নাই, সরকারি চাকরি আছে কি নাই, ছেলেটা আদর্শবান কিনা সেটাও আমরা দেখি না অনেক সময়। আমার ভাইরা, রাসূল যখন ওই সাহাবীর সঙ্গে ওই মহিলা সাহাবিয়ার বিয়া দিয়ে দিল, বিয়ার কাম সম্পূর্ণ হয়ে গেল। আমার ভাইরা আস্তে করে যখন ওই মহিলাকে নিয়ে বেসরা বাড়িতে চলে গেল নবী সাহাবী, এক পর্যায়ে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত যিনি যখন সংসার কার্যক্রম চালু হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, মহিলা লক্ষ্য করে দেখে 3টা কাজের একটা কাজ ওই ব্যক্তি করে না। এই জন্য তিনি বড় মন খারাপ করে মহিলা আস্তে করে স্বামীকে হাত ধরে বললেন, স্বামী গো, রাসূলের কাছে আপনি কথা দিলেন আমার এই 3টা শর্ত মানবেন, কিন্তু আপনাকে দেখতেছি 3টা শর্তের একটাও আপনি পালন করেন না। অতএব চলেন আল্লাহ নবীর কাছে আপনাকে নিয়ে যাব, ওই জায়গায় নবীর সামনে আপনার বিচার হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহ পাক বলেন, নবী, এই পৃথিবীর জমিনে যারা আমার কোরআন দিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করে না, আল্লাহ পাক বলছেন এরা হলো কাফের। এরা কি? কাফের। আমার আল্লাহ অন্যত্রই বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম
বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলছেন যারা আমার কোরআন দিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করে না এরা হলো